সাদা ভাত আজকে আমি রান্না করছি, দেখাতে পারিনি। পাট শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, আর দেখুন উচ্ছে আলু মূলো বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি, হ্যাঁ, আর আলু ডিম পেঁপে দিয়ে একটা ডিমের কষা, আর রায়তা, পাবদা মাছের কালিয়া, ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত, আলু পটল চিংড়ি দিয়ে তরকারি, ইলিশ মাছের টক, ইলিশ মাছের ডিম ছিল, ডিমটা দিয়ে বড়া করে আর ইলিশ মাছ দিয়ে টক করছি কালো তেঁতুল দিয়ে। আর এই যে এখনো হচ্ছে মাগুর মাছ বা শিঙি মাছ যাকে বলেন, হ্যাঁ মাগুর বা শিঙি যেটা বলেন, ওইটা দিয়ে পেঁপে দিয়ে ঝোল, এটা এখনো বানাতে পারিনি। হ্যাঁ, আর আমি আজকে রান্না করলাম করে দেখাতে পারিনি, টাইম পাইনি। মাছের ঝোলটা বানাচ্ছি, এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, এবার টমেটো দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ সব দিলাম, জিরে আর ধনে দিয়ে দিলাম। মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার তেলটা ছেড়ে ছেড়ে আসছে, দেখি এবার একটু জল দিয়ে দেবো। এই যে পেঁয়াজ সব কষানো হয়ে গেল মশলা, এবার পেঁপে আর আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছটা ভেজেই রেখে দিয়েছে এরকম, আবার এরকম এখনো আর পারলাম না, রাতে যেটা চিকেন হবে আর এই যে কাতলা মাছ হবে। একটা শিমলা মির্চি দিলাম, মানে সেই কালারের লাল লঙ্কা, আর একটা ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো। ঝাল বেশি খাই না, তবুও হালকা করে একটু দিলাম। এই যে মাছের টকটা হয়েই এলো, আর শুকনো শুকনো হয়ে, এই যে কালো তেঁতুল দিয়ে টক। দিলাম মাছটা দিয়ে দিলাম, এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ফুটছে মাছটা।